হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই 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 ভালো আছো। এই দেখো আমি সকাল সকাল ওমকে ঘুম থেকে ওঠানোর জন্য কত চেষ্টা করছি। ও মানে ঘুম ভাঙছেই না, যেহেতু ও বলতেছে আর একটু পরে উঠবো। না, আমি বলছি না না না, স্কুল যেতে হবে। আর এই স্কুলটা হচ্ছে ওর 7:30টার দিকে আমাকে বেরোতে হবে ওকে নিয়ে। তো 8:15-তে পুরোপুরি গেট বন্ধ, তো তার আগে যেতে হবে। আর বাড়ির থেকে বের হয়ে তো ওকে আমি যেহেতু ভ্যানে দেই নাই, তো টোটো করে যেতে হবে। তো একটু হাতে সময় নিয়ে যেতে হবে, আর রাস্তায় জ্যাম ট্যাম থাকে। তো আমি 7:30 পৌনে 8টার ভিতরে বের হয়ে যাই ওকে নিয়ে। তো 1-1.5 ঘন্টায় আমি সব কিছু গুছিয়ে ওকে রেডি করে, ওর যে ভাত টিফিন রেডি সেডি করে তারপরে তো ওকে নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছ তবুও মানে উঠতে চাচ্ছে না। তো আমি ওকে বিছনাতে রেখেই বিছনাটা গুছাচ্ছি। আর ও চোখ ডলছে যে আরেকটু ঘুমাবো, আমি স্কুলে যাব না, আরেকটু ঘুমাবো, আমি স্কুল যাবো না। এই সকাল ঢোকানো খুবই খুবই মর্জি করে, তারপরে ঠিক হয়ে যায়। ওই কান্না করে করেই রেডি করবো, কান্না করে করেই ওকে খাইয়ে দিব। তো এইভাবেই ওকে নিয়ে যাবো আর কি। তো ওই যে দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো আমিও বিছনাটা ওইভাবেই গুছিয়ে নিচ্ছি। যাবে না যাবে না, দেখো কি অবস্থা। আর কি বলবো, এইভাবেই চলছে আমার দিন। যেহেতু এখানে কেউ থাকে না, আর হাজব্যান্ডও নেই বলে আর একটু বেশি করছে। ও থাকলে ও একটু সামলায়, আমি কাজগুলো করতে থাকি। তো ও তো বাড়িতে নেই, ওর কাজের জন্য ও টরে গেছে। তো দেখো না, আমাকেই সব কিছু করতে হচ্ছে। তো এই আর কি, বিছনাটা গুছিয়ে নিলাম, এখন নিয়ে যাবো ওই ঘরে। একাই লড়াই, তো একা নিজেকেই তো লড়তে হবে। তো এই দেখো ছেলেকে চুপ করালাম, তো বলে বলে যে দেখো আমি কত কষ্ট করছি, ভিডিও করছি, যার জন্য রেখে দিচ্ছি, তোমার বড় হয়ে দেখতে পারবে তোমার জন্য আমি কী কী করছি। আর একা এখানে তোমাকে নিয়ে তো আছে, সবাই আছে, থাকবে না কেন? আমার ফ্যামিলিতে, হাজব্যান্ডের ফ্যামিলিতে ও কাজ করে বলে ওর সঙ্গে আমি এখানে এসেছি, শিফট হয়েছি ওর কর্মসূত্রের জন্য। তো আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাই ইয়াং আছে এখনও, কোনো অসুবিধা নেই ওদের। ওরা ওদের মতো চলতেছে, ইনকাম করছে, কাজ করতে পারছে, সব কিছু করতে পারছে, ওরা ওদের মতন আছে। তো এখানে আমি একা আছি। না, আসে নাই, এখন অবধি আসে না, আজ পর্যন্ত আসে নাই। আমার যত বিপদ আপদ যত কিছুই হয় নিজেকেই সামলাতে হয়, নিজেকেই সব কিছু করি, ছেলেকে নিয়ে সব কিছু নিজের হাতেই। তো হাজব্যান্ড এর জন্য খুব সাপোর্ট করে আমাকে। আর ও দেখছে কিভাবে আমি সামলাচ্ছি, ও না থাকলেও আমি সব কিছুই করি একদম। আমার ছেলের যদি কোনো অসুখ প্রবলেম কিছু হয়, সম্পূর্ণ আমি ছুটে বেড়াই ওকে নিয়ে। তো ওকে আমি টেনশন অবধিও দিই না। তো দেখো ওকে আমি ঘুম থেকে উঠে ওই ঘরে দিয়ে আসলাম, এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বাসি কাজ তো সারতেই হবে, যেহেতু ওকে নিয়ে বেরোবো। আর বাসি কাজটা না করে আমি কীভাবে রান্না করে যাই? রান্নাঘরে সমস্ত কাজ করাই আছে, কালকে আমি সব সেরে গুছিয়ে মুছে রেখে দিয়েছি। তো এই দেখো আবার শুরু করছে, আবার এসে পড়েছে যে মা তুমি এমন করছো কে, পাপা নেই বলে। আমি করছি না না, যেতেই হবে, পাপা থাকলেও তো তুমি যেতা। তার মানে ওর পাপা থাকলে ওকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যায়। তো আমি তো ওকে ওইভাবে বুঝাতে পারছি না, যেহেতু আমি তো ওকে রাখতে পারছি না। এই সকাল সকাল বাচ্চারা ঘুমের থেকে উঠলে এই দেখো কি মর্জি করছে। জলটাকে খেয়ে নাও। কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি জলটা খেয়ে নাও তো আগে। না না, যেতে হবে না, তুমি জল খাও। যাবো না, তুমি জল খাও তো আগে। এই দেখো বমি করে দিল, কি বলবো আর, আমার কপালটা খুবই খারাপ। দেখো কি অবস্থা, আবার এগুলো সারতে হবে, আমার আর ভালোই লাগে না। এখন বুঝতে পারছি যে মা হওয়াটা এতটাই সহজ না, কতটা কঠিন। মা শব্দ, মাটা খুব ছোট শব্দ, কিন্তু অনেক কঠিন। আর এদিকে আমি 3 মাসের প্রেগনেন্ট, তো 4 বছরের বাচ্চাকে নিয়ে আমি মানে এইভাবেই আমার শুরু হচ্ছে হাজবেন্ড না থাকাতে। তো আমার কাকে আমি সামলাবো? আমাকে আমিই সামলাবো, নাকি আমার 4 বছরের ছেলেকে সামলাবো, না আমি যে 3 মাসে প্রেগনেন্ট সেটার কোনো কিছু মানে আমি কেয়ার করব, নিতে পারবো, নিজের যত্ন কোনো কিছু করতে পারবো? তো না, এইসব ভুলে আমার তো ছেলে ফার্স্ট স্কুলে দিলাম, ওকে তো আর আমি স্কুলটা বাদ দিতে পারবো না। আর এখনই ওর স্কুলে যাওয়ার সময়, ফার্স্ট পড়াটা ধরার সময়, 4 বছর
পার হয়েছে, 4+ তো ওকে তো আমাকে স্কুলে নিতেই হবে, পড়াশোনা করাতেই হবে। তো এখনই তো ওর পড়ার লাইফটা শুরু, তো এই আর কি। তো এখন আমি ওই কাজ সেরে বিছনার চাদরটাও গুছিয়ে উঠে রাখলাম, তো ওকে ব্রাশ করে নিয়ে আসছি। তো এখন ভাত বসিয়ে দিলাম আলু ভাতে দিয়ে। আর ও আমার পিছনে পিছনে আসছে, তো এখন আমি মানে বলতেছি এখন চুপ থাকো, চলো যেতেই হবে, এখন আর বায়না করে না পাপা আমার দেখলে, আমারও তো শরীরটা ভালো না। তো ওকে বুঝিয়ে বললাম ভালো করে, তো বুঝলো। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে ওর টিফিনটাও রেডি করে নিচ্ছি। তো ব্রেড এনে দিয়ে গেছে ওর পাপা, তো আমি ব্রেডটাকে একটু বাটার দিয়ে ভেজে দিচ্ছি। তো এটাও খুব ভালো খায় আর কি, জেলি যে ফ্রুট জ্যাম দিলেও ওটাও খায়, কিন্তু এটা একটু বেশি ভালো খায়। তো সব প্রতিদিন আর আমি একটু চেঞ্জ করে দিই যাতে ঘুরিয়ে না নিয়ে আসে। তো এই সকালে যায় খাবারটা ফিনিশ না করে আসলে কেমন লাগে না, সেটাই আর কি। আর ভাতও তো তেমন খাই না, সকালে আমি খালি 2 গরজ খাইয়ে দিই, যাতে অন্য কোনো কিছু না খেয়ে ভাতটা খেলে আর কোনো প্রবলেম হয় না। তো টিফিনটা খাই আর কি। এই দেখো কান্না করতে করতে রেডি করাচ্ছে, আর কি করবো, এইভাবেই আমার শুরু। তো এখনও ভাত খাইনি, ভাতটা ঠান্ডা করতে দিচ্ছি ওর। তো এখন রেডি করে তারপরে খাইয়ে দিব। দেখো কত বলে বলে রেডি করছে, আমি তো নিজে এখনও কোনো কিছু খাইনি। আমি খাবো ড্রাই ফ্রুটস খেয়ে যাব, তো আবার মানে 8:30টার মধ্যে আবার রিটার্ন বাড়ি পেয়ে যাব। এর জন্য আমি ড্রাই ফ্রুট খেয়ে যাই, খেজুর, 2টো কিশমিশ, কাজু এগুলো সব খেয়ে যাই। যে ওকে মানে রেডি করাচ্ছি আর কি। বলে বলে আরও টাইম দেখছি খালি। আর এই দেখো যুদ্ধ মানে আমার শুরু আর কি, জীবনের যুদ্ধ শুরু হয়েছে এখন। তো ওম পুরোপুরি রেডি, এখন ওমের টিফিনটা ঢুকিয়ে দেব। আর ফ্লাক্সটা ঢুকিয়ে দেব। আর এখন ভাত হয়ে গেছে, এখন ভাত খাইয়ে দিয়ে আলু সেদ্ধ ভাত হয়ে গেছে। ওকে মোবাইলটা দিয়ে বসেই রাখি। এই যে দেখতে পাচ্ছ ওর স্কুল, এটা আমি আর ভিডিও করতে পারছিলাম না তখন, ওকে নিয়ে বেরিয়েছি আর ভিডিও করিনি। তো টোটো করে আসছি, সেগুলো না গেটে ওকে ঢুকিয়ে দিয়েছি স্কুলের গেটে সেটা। আর এখানে দেখো সব প্যারেন্টস বসে আছে, আর কিছু চলে গেছে। তো বড় ক্লাস এগুলো তো আর থাকার দরকার হয় না। তো এখন আমরা যাচ্ছি, এটা আমি ওকে আনতে যাচ্ছি 11:30টায়, ওই যে ওর ক্লাস ওটা। তো ওখানে সবাই দাঁড়িয়ে আছে দেখো, আর একে একে সবাই যাচ্ছে। তো ওখানে দাঁড়িয়ে থাকবো। এই যে ওকে বের করে নিয়ে আসলাম, ওটা মেন গেট আর ওটা 2 নম্বর গেট, এটা 1 নম্বর গেট। তো ওকে টোটোতে বসিয়ে দিয়েছি, ওর ফ্রেন্ড চলে আসলো, তো ওর ফ্রেন্ডের মাও চলে আসলো। তো আমরা এখন টোটো করে বাড়ি যাব। তো আসার টাইমে তো কোনোটাই দেখাতে পারি না এত তাড়াহুড়োতে, তো এখানটা বহুত জ্যাম থাকে, তো সবাই বেরিয়ে আসছে। আর এই দেখো তো বাড়ি চলে আসছি। আর এই দেখো একটা মাজা নিয়ে আসছে, আর ওকে মানে খুলে দেবো, সেটার আর যে ওর সইছে না। তো ওকে চেঞ্জ করে দিয়েছি, এখন ওর জন্য রেডি করছি, ওকে দিয়ে আসবো ওর জুসটা। তো আমিও খেয়ে নেব, তো 2জনে খাবো। আর চলে আসলাম এখন দুপুরের খাবার। তো আমি কালকে ভাত ছিল, সেটা একটু ডিম দিয়ে ফ্রাই করে নিচ্ছি, আর শসা কেটে নিয়েছি। আর ওকে দুধ ভাত কলা খাইয়ে দিব, তো দুধটাও জাল করে নিয়েছি, সেটা আর দেখালাম না। তো এখানে দুধ দিয়ে কলা দিয়ে মাখছি, তো এখন ওটাকে খাইয়ে দেবো আর কি, বড় চামচ দিয়ে। ওটা ও খাবে, এটা খুব ভালো খায় আর কি, ও খুব ভালোবাসে। তো এই আর কি। আর এদিকে নিজে খাইয়ে দেয়, ওকেও খাইয়ে তারপরে চান করে পূজাটা দিয়ে নিলাম। দেখো মনের মতন করে পুজোটা দিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে তো আমি ডেইলি ব্লগ দিব, আর মানে সব কিছুই শেয়ার করব। তো আমার প্রেগনেন্সি জার্নিটা সেকেন্ড। ওম ঘুমাবে না, ওই যখন বমি করে দিয়েছিল, আবার নতুন করে বেড কভার পাতলাম, এখানে জায়গা করেছি। এই দেখো ডান্স করছে। তুমি কি এসি দিবে? গরম লেগেছে? কিছু হবে না, থাক, টিভিটা বন্ধ করো, এখন ঘুমিয়ে নাও। ঘুমিয়েছিল, ঘুম থেকে মাত্র
চ মুখটা ধুয়ে নাও, জল খাবে। ওম ধরে না, ম্যাম আসবে, পড়াতে আসবে না মিস, তুমি ধরে না, একটু টাইম টিভি দেখতে পারো। কয়টা বাজে? 5:30 বাজে, তো আর হয়তো 15-20 মিনিট আছে। আমি সব গুছিয়ে নিলাম তো তাই। ওম পড়তে বসেছে, ওর মিস চলে এসেছে, তো এদিকে দেখো আম পচে গেছে, আর এই আমটা পচে গেছে, এটা ফেলে দেবো। আর কলাগুলো মজে গেছে বাট পচেনি, তো এই কলাগুলো দিয়ে এখন আমি বড়া বানাবো, সুজি, আটা, চিনি দিয়ে আর দুধ দিয়ে। তো একটা আম আমি কেটে নিয়েছি, খাচ্ছি। আর বেদানাটা করার আর আলসি লাগলো, কাটলাম না, কারণ ছেলেকেও দিলাম না, আমিও খাইনি, সেজন্য কালকে খাবার। রোজ দিন খেতে ভালোও লাগে না, আজকে আমি আমটা খেয়ে নিচ্ছি। তো পচে গেছে, একটা তো ফেলেই দিলাম, আর দুটো আছে, ওই সেখান থেকে একটা খেলাম। আর এখন আমি ওই কলার বড়াটা বানাবো, আর এটাও ওম ভালো খায়। আর চা বানাবো, তো ওর মিসকেও দিতে হবে। আর ওম তো মানে অল্প দুধ দিয়ে ওকে হরলিক্স গুলিয়ে দেবো, ও হরলিক্স খাবে। আর একটু এটা গুঁড়ো পাউডার দিয়ে দিলাম, পাউডার দুধ গুঁড়োটা, আর চিনি দিয়ে দিব, আর সুজি আর আটা, এই চিনি দিয়ে দিচ্ছি। আর এক চিটা মানে একটু টেস্টের জন্য একটু নুন দিয়ে দেবো। তো এই সব কিছু উপকরণগুলো দিয়ে শুকনো করে অল্প, মানে এতটাই না, শুকনো করে মেখে তারপর ওটা ভালো করে বড়া বানাবো। তো এটা ভীষণ টেস্টি একটা খাবার, আমার তো খুবই ভালো লাগে, আর হেলদিও খাবার। বাট এটা একটু তেলে ভাজতে হয়, আর তেলে একটু ঘি দিয়ে দিলে, তেলটাতে রিফাইন অয়েলে একটু ঘি দিয়ে দিলে আরও টেস্টি হয়। তো খুবই খেতে ভালো লাগে। তো ওম তো 2 দিন ভরে খাই, আর স্কুলেও দিয়ে দিই আমি, যদি পরের দিন অন্য কিছু না বানাই সেটাও খেয়ে আসবে। একটু ঠান্ডা হলে আরেকটু অন্যরকম টেস্ট হয়, গরমে আরেকটু অন্যরকম টেস্ট হয়। তো একে একে দেখছো, বললাম না উপর দিয়ে কলাগুলো একদম মানে কালো হয়ে গেছে, মনে হচ্ছে যে পচে গেছে, কিন্তু না, ভিতরে ভালোই ছিল, একদম কোনো প্রবলেম ছিল না। তো এই ভয়েতে যদি আবার পচে যায় পরে, তার থেকে ভালো এটা মানে বড়া করে খাওয়াটা, যাতে মানে যে জিনিসটা নষ্ট না হয়, কাজে লাগে, সেই আর কি, একই তো কথা না। আরও এটাতে সুজি, আটা সব কিছুই থাকে, তো আর কি ভালো খাবার, হেলদি খাবার। তো এটার জন্য আমি বানিয়ে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ, বাট আমি খাইতে পারি নাই। আর আমি এগুলো আমার মানে এক্সট্রা একটা গন্ধ আসে নাকে। তো প্রেগনেন্সিতে অনেক কিছুই প্রবলেম হয়, যেটা আমার ছেলের টাইমে তো আরও অনেক ভয়ানক মানে ছিল, ওটা বলার মতন না। তবু এবার মানে কিছুটা রেহাই পেয়েছি, কিছুটা তবুও না, মানে আমি খাইনি আর কি, এটা বলতে পারো না, আমার খাওয়াতে লোভ যায়নি। আর একটা মানে সেন্ট যে এসেছে, মানে কীরকম একটা গন্ধ এসেছে, সেটা মানে আমার খুব বিরক্তকর, যেটা অনেক কিছু আমার গরম ভাতেরও মানে বিরক্তকর একটা গন্ধ আসে। তো সেটা আমি ভাতটা ঠান্ডা করে, আর যেহেতু পান্তা ভাত খেলে তো আমার খুবই ভালো, জল ঢেলে ভাত খাই, ঠান্ডা করে ভাত খাই। তো কোনো পেঁয়াজ রসুন এগুলো তো কোনো কিছুই খেতে পারি না, মানে খুবই প্রবলেম হয় আর কি প্রেগনেন্সিতে আমার। জানি না কার কেমন হয়, তো একটু জানিও সবাই। তো আমি খাইতে পারি না আর কি, আমি না খেলে কী হবো, এখন আমার ছেলের জন্য তো করতেই হবে সব কিছু, সেই আর কি। একবার মানে বারবার আমি ফেলে যাচ্ছি আর মানে বানাচ্ছি, মানে কি বলবো, এরকম গন্ধ মানে বিরক্তকর, মানে ব্রেনে লেগে যায় এরকম। না একটা ধূপকাঠি ঘরে লাগাতে পারি, না কোনো একটা অল আউট দিতে পারি, না কোনো কিছু করতে পারি, মানে না কোনো পারফিউম লাগাতে পারি, কোনো ক্রিম, মানে কিচ্ছু না। ছেলেকে বেবি ক্রিমটা দিয়ে দে, ওটা মানে একটু তাও মানে নাক মুখ বন্ধ করে ওইভাবেই দিই আর কি। দেখো আমার এটা ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে পুরো এখন বানিয়ে রেডি। আর এদিকে পড়ানোটাও কমপ্লিট হয়েই যাবে আর কি, 1 ঘন্টা পড়াই, বেশি না। আর ছোটো বাচ্চা 1 ঘন্টা পড়ালেই কাফি, তো বাড়িতে এসে ওকে একা করে পড়াই যায়, তো এটাতে ওর 1 ঘন্টায় কাফি হয়ে যায়। তো আমিও সেরকম টাইম দিতে পারছি না, তো ম্যামকে তো বলেই দিয়েছি যে যা মানে কেয়ার তোমাকেই করতে হবে, মানে এই পড়ার সম্বন্ধে, পড়াটা ধরানোর, তো তোমাকেই সব কিছু করতে হবে, আমি ওকে সময় দিতে পারবো না সেরকম, তো তোমাকেই সম্পূর্ণ ওকে দেখতে হবে। তো আমাকে এটা মানে তোমার উপরে ছেড়ে দিচ্ছি, তুমি এটা মানে কীভাবে ওকে সামলাবা, কী করবা। এই দেখো কী সুন্দর বড়াগুলো আমার লাল লাল করে আমি ভেজে নিয়েছি, তো এমনি টেস্টি ছিল, ওর ম্যামও বললো, আর বাবু তো টেস্টি বলবেই, আর ওর পাপা জন্য রেখে দেবো এসে কী বা বলে। আর এদিকে দেখো দুধটা আমি জাল দিয়ে দিয়েছি, তো আমিও খাবো একটু। আর ওমকে এখন দুধ দিব না, ডাইরেক্ট অল্প হরলিক্সও দিব। তো এখানে আমি সবগুলো ভেজে নিয়েছি,
তো এখন রেডি করে নিব ওর বাবুর আর বাবুর ম্যামের খাবারটা। তো আমি চাটাও আমি তেমন খেতে পারি না, লাল চাটা ভালো খাই। আগে আমি দুধ চা ছাড়া খেতামই না, এমনি অফ টাইমেও আমি নিজে নিজে বানিয়ে খেতে থাকতাম সারাক্ষণ। মানে এরকম অবস্থা, এত টেস্টি মানে খাবার একটা মনে করতাম আমি, আমার মধ্যে পড়তো চাটা। তো ওই আর কি, এখন আর উপায় নেই, খেতে পারি না তো পারি না, কী করা যাবে। তো এই যে দেখো ম্যামের চা আর বড়াটা রেডি করে দিলাম প্লেটে। তো এখন চাটা ঢেলে নিব আর ওমেরটা ওখানে রেডি করে করবো আর কি ওর প্লেটে। ওর হরলিক্সটাও ঠান্ডা করতে দিয়েছি আর এখানে ওকে টুকরো টুকরো করে দিচ্ছি। তো ওরকম ঠান্ডাও হয়ে যাবে আর ওর একটা একটা করে খেয়ে নেবে সুন্দর করে। তো ওই যে ওর হরলিক্সটা ঠান্ডা করতে দিয়েছিলাম, তো ওটা ঢেলে দিয়ে দিলাম। তো এখন ওকে দিয়ে আসবো। আর এই দেখো কি সুন্দর বড়া হয়েছে, দেখতেও টেস্টি, খেতেও। ওম খাওয়া হয়েছে? হ্যাঁ, বড়াটা খেয়ে নিয়েছে, ওটা ওর ফেভারিট ছিল। এখন লাস্টে এটা খাচ্ছে। চিনিস কেমন লাগলো খেতে?